এক্কেবারে সহজ পদ্ধতিতে তৈরি চিংড়ি মাছের এই মালাইকারি কাউকে খাওয়ালে সে বাহবা না দিয়ে কিন্তু পারবে না। এর সাথে এক থালা ভাত কিন্তু একেবারে নিমেষেই খালি হয়ে যাবে। জানি রেসিপিটা সকলেরই জানা, আমি শিখেলাম আমার পদ্ধতিতে। একবার অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন খেতে কতটা অতুলনীয় হয়। চলুন দেখে নেওয়া যাক আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাঝারি সাইজের, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হলুদ নুন মাখিয়ে প্রথমে চিংড়ি মাছগুলো একটুখানি উল্টে পাল্টে ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজার একেবারেই দরকার নেই, একটু উল্টে পাল্টে নেব তাহলেই হয়ে যাবে। সর্ষের তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, সর্ষের তেলে চিংড়ি মাছগুলো ছেড়ে দিলাম, একটু উল্টে পাল্টে নিলাম, তারপরেই কিন্তু চিংড়ি মাছগুলো আমি তুলে নিচ্ছি। দেখুন রঙটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, ব্যাস এতটুকুই ভাজার দরকার, এর বেশি ভাজবো না। চিংড়ি মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি। এরপর চলে যাব মূল রান্নায়। চিংড়ি মাছের মালাইকারিতে যেটা প্রথমেই প্রয়োজন সেটা হলো নারকেলের দুধ। নারকেলের দুধটা কিন্তু আমরা সকলেই বানাতে জানি, সেটা বার করে রেখে দেবেন। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলেই আমি প্রথমে কিছু এলাচ ফেটে ফাটিয়ে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। তারপরে দিলাম একটা মশলা, যেখানে ছিল পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। রসুন খুব অল্প পরিমাণে আছে, তার থেকে আদা একটু বেশি ছিল। মশলাটা একটু কষে নিয়েছি, তারপর এর মধ্যে বেসিক মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর একটু বেশি করে কিন্তু এখানে চিনিটা দিতে হবে। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু খুব ঝাল ঝাল একেবারেই ভালো লাগে না। এরপর মশলাটা আরও একবার ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না বেশ সুন্দর করে তেল ছেড়ে বেরিয়ে আসে কড়াইয়ের গা থেকে। দেখুন কড়াইয়ের গা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসতে শুরু করেছি। এইবারে আমি নারকেলের দুধ যেটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। নারকেলটা কুড়িয়ে নিয়ে আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর তার থেকে আমি ছেঁকে নিয়েছি দুধটা। ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিয়েছি। এরপরে আর কিছু নয়, কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস নেড়ে চেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে একটুখানি ঢাকা দিয়ে দেব, বেশিক্ষণ না, 7 থেকে 10 মিনিটের জন্য। 7 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি একেবারে রেডি। শেষকালে অল্প একটু গুঁড়ো গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে কিন্তু আমি রান্নাটা নামিয়ে নেব। একেবারে তৈরি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। শেষকালে আরও কিছু চেরা কাঁচা লঙ্কা দিতে পারেন যদি মনে করেন আরেকটু ঝাল খাবেন। এরপর আর কি দরকার, সাথে নিয়ে নিন সাদা ভাত। সাদা ভাতের সাথে বাঙালির কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারি অত্যন্ত কিন্তু প্রিয়। নিয়ে নিচ্ছি সাদা ভাত আর পরিবেশন করে নিচ্ছি দুর্দান্ত স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। আমি জানি রেসিপিটা সকলেরই জানা, কিন্তু একবার অবশ্যই এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন খেতে কতটা দুর্দান্ত হয়। এই রান্নাটা হয়ে যায় যেমন তাড়াতাড়ি, তেমনি একগাদা কিন্তু মশলাপাতিরও প্রয়োজন নেই রান্নাটিতে। খুব অল্প মশলায় রান্নাটা করলেই কিন্তু বেশ দুর্দান্ত স্বাদের তৈরি করে ফেলা যায়। ঠিক এই পদ্ধতিতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আর রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারেরও একটা অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপি।